সকাল সকাল যদি এইরকম ব্রেকফাস্ট প্রত্যেক দিন পাওয়া যায় তো আমি ভীষণ খুশি। তার এই রকম ব্রেকফাস্টের পাশে রুটি সবজি আমার খুব একটা ভালো লাগে না। তাছাড়াও আমি রুটি তরকারি খেতে আমার একদম ভালো লাগে না, তেলের জিনিস। তাতে যদি চপ মুড়ি বা এসবও হয় তাও আমার খেতে ভীষণ ভালো লাগে। আর রুটি বলো বা ভাত বলো, এইগুলো না আমি একটা খুব খেতে ভালোবাসি না। আমার মানে তেলের জিনিস যে কোনো তেলের জিনিস আমি খেতে খুব ভালোবাসি, যেটা আমার পক্ষে খুবই খারাপ। আমার একদমই তেলের জিনিস খাওয়া বারণ মানে অতিরিক্তটা বারণ। অতিরিক্তটা সব মানুষের ক্ষেত্রেই বারণ, তার মধ্যে আমার একটুখানি বেশি বারণ। একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ডের আজকে ডিউটি আছে, তো ওকেও খেতে দিতে হবে। তার আগে আমি ভাত ডাল মানে ওর জন্য আলু সেদ্ধ একটা মাছ ভাজা এইসব করেছি। তারপরে কাকিমা রান্নাবান্না করবে, যদি হয় তাহলে খেয়ে যাবে, যদি না হয় আমি যেগুলো রান্না করেছি সেগুলো খেয়েও ডিউটি চলে যাবে। তারপরে রিটার্ন এসে পরে রাত্রিবেলাতে খাবে। তো যাই হোক, একটুখানি তাড়াতাড়ি খাবো। প্লাস আমার ছেলে আজকে ঘুমোয়নি, ও 8:30 9টার মধ্যে ঘুমিয়ে গেলে আমার একটা সুবিধা হয় কি, আমারও স্নান করে পুজো হয়ে যায়, কিন্তু ও এখনও পর্যন্ত ঘুমোয়নি। এটাই একটা এখন হচ্ছে দুপুর 2টো 2:30 হবে। আমি এখনও ঘড়ি দেখিনি, যেহেতু আমি ভয়েস রাত্রে দিচ্ছি 2:30, কারণ ঈশানের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঈশানের মোটামুটি দুটো মানে ওকে খাওয়াতে তো আমার অনেকটাই সময় লাগে, তো দুটোর মধ্যে প্রায় খাওয়া হয়ে যায়। আর খুব জোর হয়তো দুটো করি হয়, কোনো দিনও 2:30 করি না। মানে খুব মানে কোনো দিন কি, আর যতদিন ধরে ও ভাত খাচ্ছে হয়তো একদিন কি দুদিন আমার ওকে খাওয়ানো হয়তো একটু লেট করে হয়েছে, না হলে কিন্তু আমি ওকে হ্যাঁ, দুটোর মধ্যে খাওয়া যাবি কমপ্লিট না করে দিই। খাওয়ানোর পর ওকে ঈশা, আমি ঘুম পাড়াই না। ওর আয়। প্রচুর ঘুম এসে গেছে, কিন্তু ধরবি আমি না, ওকে ঘুম ওইসব পাড়াই কিচ্ছু না। ধরবি না। কারণ আমি ওকে খাওয়ানোর পর একটুখানি চলে ঘুরতে এসো, দিই, যাতে আঙুল খাবারটা ধরো, একটু দাদার হজম হয়ে আঙুল যায়। ধরো। তারপরে ওকে চলে আমি এসো, ঘুম পাড়াই। ও ধরো। এখন ঘুরবে খেলবে, তারপরে ওকে আমি ঘুম পাড়াবো। একদম মানে খেতে চাই না, ভীষণ মানে দুষ্টু। তোমরা তো ওর শরীর দেখেই বুঝতে পারছো কীরকম ও খাওয়া দাওয়া করে। আর খেতে খুবই অল্প খাই, মানে খাওয়ার থেকেও দুষ্টুমি। মানে খেতে বসলে তো অনেকটা টাইম লাগবে, তাহলে দুষ্টুমিটা কখন করব, এইরকম একটা ব্যাপার মনে হয় ওর মনে কাজ করে। তো ওই সারাদিন দুষ্টুমি করে, বাস রাত্রিবেলাতে ওর এতটাই ঘুম পেয়ে যায় কি ও রাত্রে আর দুধ রুটি খেতে চায় না, কিছুটা খেয়ে তারপর ওর ঘুম পেয়ে যায়। তো যাই হোক, বাচ্চাকে জোর করে আমি খাওয়াই না। অনেকে বলে যে জোর করে খাওয়াতে, কিন্তু আমার বাচ্চা আমি জানি তো কতটা খায়, ঠিক ততটার মধ্যেই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি, বা তার বাড়তি খাওয়াই না। কারণ অতিরিক্ত খাওয়ানোটাও বাচ্চাদের শোনা, জন্য খারাপ। এই যে, সেজন্যই আমি এই কিন্তু যে অতিরিক্ত ঈশান, খাওয়াই না, কারণ ও যতটা ও নিতে পারবে ঠিক ঈশান, আমি ততটাই ওকে খাওয়াই। অনেকে বলো আমাকে যে আরেকটু ঈশান, খাওয়াটা বাড়াও, আরেকটু খাওয়াটা বাড়াও। তোমার আমি হ্যান্ড কীরকম কোনটা করে খাওয়াটা ঈশান? বাড়াবো, তাই না? তোমার কারণ ও হ্যান্ড। যতটা খায় ততটাই ও নেবে, তারপর কিন্তু ও থু থা করে ফেলে দেয়। তো জোর করে আমি বাচ্চাকে খাওয়ানোটা আমার ঠিক সুবিধের মনে হয় না। আমারটা ঢাকা দিয়ে রাখো। হ্যাঁ, মধুমিতারটা ঢাকা দাও। কোনটা বল, বল কোনটা? কি হয়েছে? এখন হচ্ছে এই যে, সন্ধেবেলা। ওরে ঈশানের হাত খাওয়া ধরো। দাওয়া হয়ে গেছে, মানে স্ন্যাক্সে ঈশানকে ওটস খাওয়াই, যে কোনো দিন অন্য কিছু খাওয়াই। তো আজকে বাবারে, ওটস খেয়েছে। কি এমন ওটসের সাথে জিনিস আমি ওটা একটা টুকি খেজুর করবে? আর ও, দুটো পেস্তা দিয়েছি। আর সকালবেলাতে ও দুধ রুটির সাথে ওকে দুটো আখরোট আর দুটো কাঠবাদাম ভিজিয়ে রাখি, তারপর সেটা আমি দুধ রুটির সাথে পেস্ট করে খাওয়াই। কোনো দিন মানে একটা একটা করে দিই, যেহেতু টুকি, একটা কাঠবাদাম ছোট্ট ছোট্ট, টুকি। তো তার জন্যই দুটো দিই। আর আখরোটও ছোট্ট ছোট্ট, সেই জন্য দুটো দিই। তো দুটো মানে কি, একটা আখরোটের জল মানে কে পুরো খায়? 4 ভাগের 1 ভাগ দিই। জল এটাই। কে আখরোট খায়? বেশি মানে অতিরিক্ত খেলে কিন্তু বাচ্চাদের জন্য ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে। আখরোট যেরকম ভালো, আখরোটের কিন্তু সেরকম খারাপও দিক আছে। আখরোট কিন্তু একদিক দিয়ে ভীষণ উপকারী, ভীষণ, কিন্তু একদিক দিয়ে ভীষণ মানে সতর্ক রেখে খাওয়াতে হয়। মানে আখরোট আমি আমার বাচ্চাকে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ খাওয়াই। এসি কোনো দিন চলছে। আমি যখন ওর জন্য আমি জলে ভিজিয়ে রাখবো, সেদিন আমি কোনো দিন একদিন ইয়ে করবো,
ভিডিও করব। ঠিক আছে, আগে আমি জানতাম না যে কতটা কি খাওয়াতে হবে না হবে, সেটা আমি ফোন দেখে দেখেই দেখেছি যে কতটা কি খাওয়ানো দরকার। মানে একটা ভিডিও দেখে হলে হবে না, হয়তো 2-3টে ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে ঠিক আছে এরকমভাবে করে খাওয়ালে তাহলে এরকম দিতে হবে। তো যাই হোক, আমি এরকমভাবেই আমার বাচ্চাকে আমি দিই। তো এখন আমার বাচ্চা টুকি টুকি খেলছে ওর পিসুমনির সাথে, সারাদিন এরকম দুষ্টুমি করে, তারপরে রাত্রি যেই 9টা 9:30 বেজে গেছে আর ও কিছুতেই খাওয়া দাওয়া করবে না, মানে ওর ঘুম পেয়ে গেছে আর ও খেতে চাইবে না। তো এবারে যাই হোক, কাকিমাকে বলতে হবে একটুখানি তাড়াতাড়ি আসার জন্য, নাহলে একটু দেরি হয়ে গেলে ছেলে আর খেতে চায় না। আর ছেলের এখন রিং যে টয়গুলো আছে সেই টয়গুলো ও গিফটে দিয়েছে। এটাও অতটা কালারগুলো বোঝা যায় না, আমি অর্ডার দিয়েছি, সে অর্ডার চলে আসলে পরে সেটাতে 9টা কালার আছে, সেই কালারগুলো ও চিনতে পারবে। এখন আমার ছেলে অনেকটা রেড শিখে গেছে, ইয়েলো শিখে গেছে, বাদ বাকি কালারগুলো এখনও শেখেনি। তো যাই হোক, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সবই শিখবে। তো এখন রেড, ব্লু, এগুলো রেড শিখেছে, ইয়েলো শিখেছে, বাদ বাকি কালারগুলো এখনো শেখেনি। তো দেখো কিরকম ভাবে ও দেয় পিসুমনিকে। যাও, যখন পাচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই যে রেড নিয়ে এসো, রেড রেড, হ্যাঁ ওটা নিয়ে এসো। যখন যা মন হয় তখন তাই করে। তুমি রেডটা নিয়ে আসো, রেডটা নিয়ে আসো, রেড রিংটা কই? ওইটা নিয়ে এইটা ও ভাইকে আমি দিই, ভাইকে আদর করছো? শুয়ে বসলো দেখলি? রেড রিংটা নিয়ে আসো, এটা দাও। তোমার হ্যান্ড কই? হ্যান্ড ছি ছি ছি, মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ছি, হ্যাঁ মুখে দেয় না। তোমার নোজ কোনটা? নোজ হ্যাঁ, বাবা ওটা নিয়ে নাও তো। অনেকটা ভারী আছে। রেড রেড রেড, এটা চলো, এটা চলো, এটা চলো, রেড, এটা চলো, এটা চলো। দাও দাও দাও, হ্যাঁ এবারে ইয়েলো দাও, ইয়েলো 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 দাও। এই যে এই যে এই যে ইয়েলো, এই যে এই যে ইয়েলো, এই যে এই যে এই যে ইয়েলো, এই যে ইয়েলো নিচে, এই যে এটা 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 দাও, এটা দাও, এটা দাও, হ্যাঁ, দাও, ওটার মধ্যে দাও। এবার পিঙ্ক নিয়ে আসো, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, এই যে পিঙ্ক, পিঙ্ক আনো। পিঙ্ক, এনা 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 এনা। অত আমি দূরে দূরে আনতে যাব না, এই যে এই যে নিয়ে অত ভালো কাজ করলে তো হয়। আমার কাছে নিয়ে যা। এই দাদার কাছ থেকে পিঙ্কটা নিয়ে নে। এনে এই এনে 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 এই দেখ, এনে 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 এই যে এই যে পিঙ্কটা নিয়ে আসো, দাদার হাত এই থেকে যে পিঙ্ক এই যে এই যে এটা দাও, এটা দাও। নাও। কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার ভিডিও না রেডি করা ছিল না। ঈশানকে নিয়ে প্রায় দিন আমার অসুবিধা হয়, সেজন্য আমি রেডি করতে পারি না। তো আজকে আমি ভিডিও দিয়েছি, সবাই দেখো পিঙ্ক প্লিজ, দাও, ভালো লাগলে পিঙ্ক। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা কেটে কেটে নতুন করে দেখছে চলে তারা গেল। অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ঈশানকে যারা ভালোবাসো তাদের এই জন্য ঢুকবি না, অনেক অনেক ওইদিকে যাবি না।